এখানটা দেখো রঙই উঠে গেছে গাইজ, কি অবস্থা করেছে হচ্ছে এই বুকা কথাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা আমাদের 7 নম্বর ডে, এদিন খুব সম্ভবত 6 নম্বর ডে ছিল গাইজ। আজকে হচ্ছে ডিউকটার এটা খোলার পালা। তো বুঝতেই তো পারছো গাইজ, এটাও খুলতে হবে, কারণ না খুললে গাড়িটাকে লুকিংটা ঠিক সুন্দর লাগছে না। গাড়িটা ভাই ধুলো ধুলো হয়ে গেছে আবার, মানে এতটাই রোডের পাশে বাড়ি, তো সেই কারণে এটা যদি বাড়িতেও দাঁড় করে রাখি তাও গাইজ এরকম হয়ে যায়। আর সকালবেলা আজকে এনএসটাকে ভাই যা করেছে আমার দাদা, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। তো এইটা আগে খুলি গাইজ। এখন হচ্ছে আমারই বাড়িতে খুলতে হবে, কিছু কিছু কাজ বাড়িতে জেনে রাখাটাও ভালো। তো কি করে খুলি তোমরাও দেখো গাইজ। বেশিক্ষণের কাজ না, বাট একটু তো মেহনতের কাজ আছে। টোটাল হচ্ছে 4খানা মতো স্ক্রু রয়েছে, আর 4টে স্ক্রু খুলে দিলেই হয়ে যাবে। ওখানটায় 2টো মতো হ্যান্ডেল, আর কি হ্যান্ডেল কি নাম বলে গাইজ আমি জানি না, বাট তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও। দুটোকে লাগাতে হবে, কারণ আমি খেলিয়ে পড়ে যাই তাহলে এই জায়গাটা ভেঙে যাবে। তো সেই কারণে আমি চাই না গাইজ ভেঙে যাক। তো নাটটা অনেকটাই বড় গাইজ। কিছুক্ষণ পরে আবার RX-100টাকেও দেখতে যেতে হবে। তো RX-100টা দিয়েছিলাম, মানে 3 দিন হয়ে গেছে, আর ওই দোকানদার হেভি ভাই ঘোরায়। তো সেই কারণে আমার গিয়ে একটু দেখে আসতে হবে যে গাড়িটা ধরেছে কিনা। যদি না ধরে তাহলে একটু কচন দিয়ে আসবো, আর অন ক্যামেরায় পছন্দ করবো, ঠিক আছে? উনি আবার ভিডিওরে ভয় পায়। অন ক্যামেরাই বলছি, ভিডিওরে ভয় পেলে কিছু করার নেই, আমি তো ভিডিওর কাজই করি। চলো এখন এটাকে খুলে নিই গাইজ। সব অনেক কষ্টের কাজ, মেহনতের কাজ। এখন হচ্ছে এ পাশেরটা খুললেই হয়ে যাবে। ধাপাস করে পড়বে, বাট আমার ধরে রাখতে হবে, কারণ ইন্ডিকেটার যদি ভেঙে যায়, ইন্ডিকেটারের এক পিসের দাম 600 টাকা। তার মধ্যে আমার 2খানা মতো অলরেডি মানে অটোমেটিক ভেঙে গেছে গাইজ। বুঝতে পারছো, 1200 টাকা খরচ না। মানে এই গাড়ির ছোটোখাটো একটা জিনিস যদি ভাঙে তাহলে যা দাম ভাই, কিছু বলার নেই গাইজ। গাইজ এখন কিন্তু অবশেষে খুলেই গেছে, ঠিক আছে? আমার ভয় লাগছে ইন্ডিকেটারের মধ্যে না পড়লেই গাইজ পুরো এখনই ভেঙে যাবে, আর পুরো এল লেগে যাবে গাইজ। এক হাতে খুলছি, একা একাই খুলছি, আর কেউ হেল্প করার মতো নেই। তার মধ্যে ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরে রেখেছি, আর ব্লগ তো করতেই হবে গাইজ। এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি বলতে গেলে, আর চ্যালেঞ্জ তো আমার অ্যাকসেপ্ট করতেই হবে। নিজের সাথে নিজে যখন চ্যালেঞ্জ নিয়েছি, কাজ তো করতে হবে। তো ফাইনালি কিন্তু অবশেষে খুলে দিয়েছি একা একাই। তো এইবার গাড়িটাকে লাগছে না, এইবার লাগছে না। পুরো মনে হচ্ছে পকেট রকেট, ছোট্ট খাট্ট একটা মেশিন, বাট এর মধ্যে পাওয়ার খাতার না, মানে পাওয়ার র। চলো এবার আমাদের এই সাইডের দুটো লাগাতে হবে, সাইডের এই দুটোকে ইনস্টল করতে হবে, নয়তো গাড়ি যদি নিয়ে আমি পড়ে যাই তাহলে পুরো ভেঙে যাবে। তো আমি চাই না গাইজ গাড়ির কিছু ড্যামেজ হোক। এটা একটু কষ্টের কাজ আছে, তো ইনস্টল করে নিই, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ফাইনাল লুক। গাইজ ফাইনালি কিন্তু অবশ্যই মানে কাজটা ডান হয়ে গেছে। তো মেহনতের কাজ, বুঝতেই তো পারছো, বাট এই কাজগুলো যদি না শিখে রাখতাম তাহলে হতো না। মোটামুটি শিখেছিলাম, তো সেই কারণে আমার এখন বাড়িতেই এই যে এই কাজগুলো করতে পারছি। তো এটাই হচ্ছে সুবিধা। যদি তুমি কোনো রকম কাজ জানো তাহলে এটাই সুবিধা, যে বাড়িতে তুমি টুকিটাকি কাজ করতে পারবে। আর কিংবা যদি রাস্তাতেও প্রবলেম পড়ো, তো তোমার দ্বারা যদি যন্ত্রপাতি থাকে তাহলে তুমি সলভ আউট করতে পারবে। এই হয়ে গেছে আমার কাজ, আর এটাকেও খুলবো নাকি ভাবছি, বাট মাঝের মতো তো দরকার পড়ে, তো সেই কারণে রেখে দিলাম। বাট চলো এখন হচ্ছে যাবো হচ্ছে RX-100 যেখানটা আমি দিয়ে এসেছি, তো সেই জায়গাটায় গিয়ে দেখে আসি যে RX-100 কতদূর কাজ হয়েছে। গাইজ সকালবেলা বললাম না এনএসটার পুরো একটা ড্যামেজ করে দিয়েছে। তো এই যে গাইজ দেখতে পাচ্ছ গাড়িটার মধ্যে ভাই যে দাগ লেগে গেছে, এখানটা দেখো রঙই উঠে গেছে গাইজ, কি অবস্থা করেছে হচ্ছে এই বুকা কথাটা। কি করিস? সো গাইজ কারা কারা এরকম দাদাদের মারো, তো কমেন্ট করো। তো তো সিরিয়াসলি গাইজ আমার না ভাই গাড়িতে এরকম দাগ ফাগ করলে ভাই বিশাল রাগ ধরে। তো এই গাড়িটা বয়স হয়েছে, সেকেন্ড হ্যান্ড কিনেছি, তো সেটাতে দাগ হয়েছে, ঠিক আছে। যেমন এই গাড়িটার মধ্যে এই যে এই জায়গা আছে, তারপরে এখানটায় প্রচুর এই যে রং ফং উঠে যাচ্ছে। তো ঠিক আছে, এটা পুরনো কিনেছি, হয়েছে মানা যায়, কিন্তু এই গাড়িটা তো ভাই নতুন কিনেছি। তার মধ্যে গাইজ এরকম করেছে হচ্ছে। আর তুই তো এমনি ব্ল্যাক কালার, তার মধ্যে আবার ব্ল্যাক কালারের চশমা কেন পরেছিস? কালোর মধ্যে কালো পড়লে আরো ভালো লাগে, ঠিক আছে? তুই বুঝবি না,
তুই বুঝি না, তোর মাথা কাজ করে না সব। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে নাকি ব্ল্যাক চশমা বলে নাকি ভাল লাগে গাইস, কি লজিক। হচ্ছে আলেকজান্ডারের দোকানে, দেখা যাক আলেকজান্ডার যদি না ধরে থাকে আজকে তো ভেঙে দেবো একদম। চলো হ্যাঁ, টাকা নিয়েই যাবো গাইস। গেছিলাম হচ্ছে আলেকজান্ডারের ওখানটায়, আর গিয়ে তো ভাই দেখি আমার গাড়ি কাজ করছে না, অন্য গাড়ি কাজ করছে কাস্টমারের সামনে ভাই। তো যেটা যেটা ভাই সত্যি কথা সেটা যেটা বলেছি, যদি এরপরেও লেট করে তাহলে ভাই অন ক্যামেরায় আসবো, আর অন ক্যামেরায় ওনাকে ধরবো, ঠিক আছে। দেখো আমি খারাপ ব্যবহার ওনার সাথে কোনোদিনও করিনি, আর করতেও চাচ্ছিলাম না, কিন্তু উনি দেখি ভাই মানে সেরকম টাইপের লোক, বুঝতে পারছি। তো আমি মানে উনি গাড়ি ইঞ্জিনের কাজ হেভি করে, A1 কাজ করে, কিন্তু এই যে ঘুরায় না, এই জিনিসটা আমার পোষায় না। কারণ আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি, তো আমি কেন ভাই আমি ওয়েট করবো, আর তুমি তার মিডিলে কেন রানিং কাজগুলো ধরছো? তাহলে আমার গাড়িটা করে তুমি ছেড়ে দাও, আমি তো টাকা দিয়ে দিচ্ছি না। তো এই জিনিসগুলোর জন্য ভাই আমার বেকার লাগে। বাট তোমরা যদি কাজ করাতে চাও করাতে পারো, বাট এই যদি ঘোরায় তাহলে তোমাদের সাথে ঝামেলা বেরিয়ে যাবে ভাই। কারণ টাইম খুব শর্টেজ, কারণ লাইফে কে আজকে আছে কালকে নেই, কেউ যায় না। তো সিরিয়াসলি এই জিনিসের জন্য আমার লাগে। আর সামনে দেখো ভাই, সাফ হবে যে এরকম একটা জিনিস হবে, তাই তো বল ধনু ভাই। ভাই তা ভাই ভাই পুরোটা ভাই গাইস, রোলা হবে ভাই, রোলা হবে পুরো, এরকম রোলা হবে।